বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 25 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি বলা হয়েছে জোড় বিজোড় সংখ্যা ও সংখ্যা প্যাটার্ন। আচ্ছা দেখো, যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, আমরা এখানে শুরুতে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দুইটি করে নিয়ে গোল দাগ দেই। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে দুইটি করে নিয়ে গোল দাগ দেই। আচ্ছা, তাহলে আমরা নিচে দেখো, এখানে লক্ষ্য করলে অনেকগুলো ডাব বা অনেকগুলো নারকেল আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা দুইটি করে নিয়ে কি করব? এক একটি গোল দাগ দেব। ঠিক আছে, দেখো আমি আগে থেকে কিন্তু এখানে দুইটি করে নিয়ে এক একটি গোল করে দাগ দিয়েছি, তাই না? দেখো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই একটি নারকেল, এই একটি নারকেল, একটি দুইটি, এই দুইটি নিয়ে আমরা কি করেছি? একটি গোল করে দাগ দিয়েছি। আচ্ছা, তাহলে দুইটি করে নিয়ে কেন আমরা দাগ দিয়েছি? কারণ হচ্ছে দুইটি মিলে হয় কিন্তু এক জোড়া, তাই না? আমরা কি জানি? আমরা কিন্তু এর আগেও শিখেছি দুইটি মিলে হয় এক জোড়া। আচ্ছা, যার কারণে এই দুইটি মিলে আমরা প্রথমে কি করেছি? এই দেখো একটি গোল করে দাগ দিয়েছি। তারপরে এখানে এক দুই, এই দুটিকে নিয়ে কিন্তু আরও একটি গোল করে দাগ আমরা এখানে দিয়েছি। এরপরে দেখো আবারও যদি আমরা লক্ষ্য করি, এক দুই, এই দুটিকে দিয়ে কিন্তু আমরা আবারও একটি গোল দাগ দিয়েছি, তাই না? অর্থাৎ আমরা কিন্তু দুইটি করে নিয়ে আমরা কিন্তু জোড়া বাঁধলাম এখানে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই একটি দুইটি, এই দুইটিকে নিয়ে আমরা কি করেছি? আবারও একটি গোল করে দাগ দিয়েছি। এবারে একটি দুইটি, এই দুটিকে নিয়ে আবারও আমরা একটি গোল করে দাগ দিয়েছি। এবং সর্বশেষ একটি দুইটি, এই দুটিকে নিয়ে আমরা আবারও একটি গোল করে দাগ দিয়েছি। তাহলে এখানে দুইটি করে যখন আমরা গোল করে দাগ দিয়েছি, তখন কিন্তু দেখো আর কোনো ডাব এখানে অবশিষ্ট রইল না, তাই না? অর্থাৎ আমরা কিন্তু এখানে জোড়ায় কিন্তু সাজাতে পেরেছি। যতগুলো ডাব রয়েছে সবগুলোকে কিন্তু আমরা দুটি করে সাজাতে পেরেছি, তার মানে জোড়ায় সাজাতে পেরেছি, তাই না? আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। দেখো এই ছেলে শিশুটি কি বলেছে? সে বলেছে দুইটি করে নিয়ে তৈরি করা দলকে কি বলে? আচ্ছা, তাহলে দুইটি করে নিয়ে আমরা যে এক একটি দল তৈরি করেছি, এই দলকে কি বলে? এই দলকে কিন্তু আমরা দুইয়ের দল বলতে পারি, তাই না? যেহেতু দুইটি করে আমরা এক একটি দলে নিয়েছি, যার কারণে আমরা বলতে পারি কি? দুইয়ের দল। আচ্ছা দেখো, যদি একটু নিচে লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে এবারে কি বলেছে? সে বলেছে আমার মনে হয় দুইয়ের দল বলা যায়। আচ্ছা, তাহলে সে বলেছে দুইয়ের দল বলা যায়, তাই না? আচ্ছা, এবারে যদি আর একটু নিচে আমরা চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে নিচের ছবি হতে দুইটি করে নিয়ে গোল দাগ দিই। আচ্ছা, তাহলে আগের মতো, আগে যেমন আমরা দুইটি করে গোল দাগ দিয়েছিলাম, এবারে এইখানে যে নারকেলগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকেও আমরা কি করব? দুইটি করে নিয়ে কিন্তু জোড়া বাঁধবো, বা আমরা কিন্তু গোল করে দাগ দেবো। ঠিক আছে, দেখো একটি দুইটি, এই দুটিকে দিয়ে আমরা এই যে একটি জোড়া বাঁধলাম, অর্থাৎ একটি গোল করে দাগ দিলাম। এরপরে দেখো এক দুই, এই দুটিকে নিয়ে আমরা কিন্তু আরও একটি জোড়া বাঁধলাম, মানে আরও একটি গোল করে দাগ দিলাম। এরপরে দেখো এক দুই, এই দুইটিকে নিয়ে কিন্তু আমরা আরও একটি জোড়া বাঁধলাম। এরপরে দেখো এক দুই, এই দুটিকে নিয়ে আরও একটি জোড়া বাঁধলাম, এক দুই, এই দুটি নারকেল নিয়ে কিন্তু আমরা আরও একটি জোড়া বাঁধলাম। তারপরে যদি লক্ষ্য করি, এই একটি দুইটি, এই দুটিকে নিয়ে আমরা আরও একটি জোড়া কিন্তু তৈরি করে ফেললাম, তাই না? এবারে আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি নারকেল অবশিষ্ট রয়ে যায়। এর সাথে যদি আরেকটি থাকতো, তাহলে কিন্তু এই দুটিকে দিয়ে আমরা আরও একটি জোড়া বাঁধতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু এখানে একটি নারকেল রয়েছে, এটিকে দিয়ে তো আর জোড়া তৈরি করা যাবে না, তাই না? যার কারণে এটিকে কিন্তু আমরা কি বলতে পারি? এটিকে বলতে পারি কিন্তু আমরা বিজোড়। কি বলতে পারি? বিজোড় বলতে পারি। আচ্ছা, অর্থাৎ যখন আমরা দুইটা করে জোড়া বাঁধতে পারবো, একটি অবশিষ্ট থাকবে না, তখন কিন্তু সেটিকে আমরা বলতে পারি জোড়। কিন্তু যখন দুইটা করে জোড়া বাঁধার পরে একটা অবশিষ্ট থেকে যাবে, সেটিকে কিন্তু আমরা বলবো হচ্ছে বিজোড়। কি বলবো? বিজোড় বলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সকলেই তোমরা খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা যদি 26 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে কি? জোড় ও বিজোড়ের ধারণা। আচ্ছা, আমরা কিন্তু একটু আগেও জোড় এবং বিজোড় সম্পর্কে কিছুটা জানতে পেরেছি, তাই না? এবার আমরা জোড় এবং বিজোড় সম্পর্কে আরও সুন্দরভাবে জানতে পারবো। দেখো এখানে নিচে বলা হয়েছে ছবি। এখানে কিন্তু আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। তারপর বলা হয়েছে কি? কয়টি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা লিখে দেবো যে কয়টি
ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখো আমরা কিন্তু এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে যদি এই যে কয়টি ছবি আমরা এখানে দেখতে পাবো, এটি যদি জোড় হয় তাহলে আমরা এখানে লিখে দেবো জোড়, আর যদি এই ছবিগুলো বিজোড় হয় তাহলে আমরা এখানে লিখে দেবো বিজোড়। দেখো আমরা শুরুতে এখানে কিন্তু কানের দুল দেখতে পাচ্ছি, তাই না? এখানে কয়টি কানের দুল রয়েছে? একটি, দুইটি। কয়টি? দুইটি কানের দুল রয়েছে। দেখো যার কারণে নিচে লেখা রয়েছে কি দুইটি কানের দুল। আচ্ছা, দুইটি নিয়ে কিন্তু এক জোড়া হয়, ঠিক আছে। দুইটি নিয়ে কিন্তু এক জোড়া হয়, এটি তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলা হয়েছে? এক জোড়া কানের দুল। যেহেতু দুইটি, এই দুইটি মিলে হয় এক জোড়া কানের দুল। তাহলে তার মানে কি এটি কিন্তু একটি জোড়, তাই না? এটিকে আমরা কি বলবো? জোড় বলবো, ঠিক আছে। এই যে এখানে লেখা আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোড়। এরপরে দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি এইখানে কয়টি কানের দুল রয়েছে? একটি, দুইটি, তিনটি। তাহলে এই তিনটি থেকে আমরা কি করলাম? এক, দুই। আমরা জানি দুইটি থেকে কিন্তু এক জোড়া হয়, তাহলে এক, দুই এই দুটি নিয়ে আমরা একটি জোড়া তৈরি করলাম। হ্যাঁ, এরপরে কিন্তু আরও একটি কানের দুল এখানে থেকে যায়। তাহলে আমরা এখানে কি বলতে পারি? দেখো এখানে কিন্তু নিচে লেখা রয়েছে তিনটি কানের দুল। এখন এই তিনটি থেকে আমরা কয় জোড়া বানাতে পারি? আমরা কিন্তু একটি জোড়া বানাতে পারি এবং তারপর আরও একটি কানের দুল থেকে যাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি কি এক জোড়া ও একটি কানের দুল, ঠিক আছে। এই দেখো এখানে কিন্তু আমরা লিখলাম এক জোড়া ও একটি কানের দুল। তাহলে যেহেতু একটি এখানে থেকে যায়, অবশিষ্ট থেকে যায়, যার কারণে আমরা এটিকে কি বলবো? বিজোড় বলবো। এই দেখো এখানে কিন্তু লেখা রয়েছে বিজোড়। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা কবুতরের ছবি দেখতে পাচ্ছি, তাই না? কয়টি কবুতর রয়েছে? একটি, দুইটি। এই দেখো নিচে লেখা রয়েছে দুইটি কবুতর। এখন দুইটি দিয়ে কয় জোড়া হয়? আমরা জানি দুইটি দিয়ে কিন্তু এক জোড়া হয়। এই যে আমরা কিন্তু সেটি এখানে দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর। যেহেতু দুইটি এক জোড়া, তার মানে কিন্তু এটি জোড়, এই জন্য লেখা রয়েছে জোড়। এবারে এইখানে কয়টি কবুতর রয়েছে? দেখো এক, দুই, তিন, চার, চারটি কবুতর। এই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে চারটি কবুতর। এবার চারটি কি জোড়া নাকি জোড় না বিজোড়? আচ্ছা, আগে আমরা লক্ষ্য করি এখানে কয়টি জোড়া রয়েছে। দেখো এক, দুই এই দুটি মিলে হয় এক জোড়া, এক, দুই এই দুটি মিলে কিন্তু আরও এক জোড়া। তাহলে কয় জোড়া হলো? এক জোড়া, দুই জোড়া। তাহলে আমরা কিন্তু বলতে পারি দুই জোড়া কবুতর। হ্যাঁ, এখানে কিন্তু কোনো আর অবশিষ্ট নেই, তাই না? দুই জোড়া হয়েছে, তাহলে আমরা এই জন্য এটিকে বলতে পারি হচ্ছে জোড়। আচ্ছা, তারপরে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা নারকেল দেখতে পাচ্ছি, তাই না? কয়টি নারকেল রয়েছে? একটি, দুইটি নারকেল। এই দেখো নিচে লেখা রয়েছে দুইটি নারকেল। তাহলে এটি দিয়ে আমরা কয়টি জোড়া বানাতে পারবো? আমরা জানি দুটি নারকেল মিলে কিন্তু এক জোড়া হবে, তাই না? দুটি মিলে হয় এক জোড়া। আচ্ছা, এখানে এই জন্য লেখা দেখতে পাচ্ছি এক জোড়া নারকেল। আচ্ছা, যেহেতু এক জোড়া তার মানে আমরা কিন্তু লিখে দিলাম জোড়। এখানে যেহেতু আর কোনো অবশিষ্ট নেই, তাই না? এবার এই জায়গাতে যদি লক্ষ্য করি এইখানে কয়টি নারকেল রয়েছে? দেখো এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটি নারকেল। এখন এই দেখো যার কারণে নিচে লেখা রয়েছে পাঁচটি নারকেল। এবারে এই পাঁচটি নারকেল থেকে আমরা কয়টি জোড়া বানাতে পারবো? দেখো এক, দুই এই দুটি মিলে কিন্তু এক জোড়া হলো। হ্যাঁ, তারপরে এক, দুই এই দুটি মিলে হলো আরও এক জোড়া, তার মানে দুই জোড়া হলো। দুই জোড়া হওয়ার পরে এখানে কিন্তু আরও একটি অবশিষ্ট থেকে যায়, এটি দিয়ে কিন্তু আর জোড়া বানানো যাবে না, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? দুই জোড়া এবং একটি, দুই জোড়া ও একটি নারকেল। দেখো এখানে কিন্তু লিখেছি দুই জোড়া ও একটি নারকেল। আচ্ছা, যেহেতু এই যে একটি থেকে যায়, তাই না? এটিকে তো আর জোড়া বানানো যায় না, যার কারণে আমরা এটিকে কি বলবো? জোড় না বিজোড়? যেহেতু একটি থেকে যায় তার মানে কিন্তু বিজোড়। এই দেখো এখানে কিন্তু লেখা দেখতে পাচ্ছি বিজোড়। আচ্ছা, এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু দেখো মোজা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, পায়ে পরার মোজা। কয়টি মোজা রয়েছে? একটি, দুইটি। আচ্ছা, দেখো লেখা রয়েছে দুইটি মোজা। তাহলে দুইটি মোজা দিয়ে আমরা কয় জোড়া বানাতে পারি? আমরা কিন্তু এক জোড়া বানাতে পারি, তাই না? আমরা জানি দুইটি মিলে হয় এক জোড়া। তাহলে আমরা বলতে পারি হচ্ছে কি এক জোড়া মোজা, ঠিক আছে। যেহেতু এক জোড়া রয়েছে তার মানে আমরা এটিকে কি বলবো? জোড় না বিজোড়? জোড় বলবো, তাই না? আচ্ছা, এবারে এখানে কিন্তু অনেকগুলো মোজা দেখতে পাচ্ছি। দেখো কয়টি মোজা রয়েছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। কয়টি? ছয়টি মোজা রয়েছে। এই দেখো নিচে লেখা রয়েছে ছয়টি মোজা। এবার এই ছয়টিকে দিয়ে আমরা কয় জোড়া বানাতে পারি? দেখো তো, এই দেখো এক, দুই এই দুটি দিয়ে হচ্ছে এক জোড়া, এক, দুই এই দুটি দিয়ে আরও এক জোড়া, তার মানে হলো দুই জোড়া, এক, দুই এইটি দিয়ে হলো আরও এক জোড়া, তার মানে তিন জোড়া হলো। এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, তাই না? তাহলে আমরা কিন্তু লিখে দিলাম তিন জোড়া মোজা। আচ্ছা, তিন জোড়া যেহেতু রয়েছে কোনো অবশিষ্ট নেই, তার মানে আমরা এটিকে কি বলবো? জোড়। এই যে এখানে কিন্তু আমরা লিখে দিলাম জোড়। এবার সর্বশেষ
আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ব্লক রয়েছে, তাই না? কয়টি ব্লক রয়েছে দেখো, একটি দুইটি। আচ্ছা, দুইটি ব্লক, এই দেখো নিচেও লেখা রয়েছে দুইটি ব্লক। এখন দুইটি দিয়ে আমরা কয় জোড়া বানাতে পারবো? আমরা জানি দুটি মিলে হয় এক জোড়া, তাহলে আমরা এখানে লিখে দিলাম এক জোড়া ব্লক। আচ্ছা, তাহলে যেহেতু এক জোড়া রয়েছে, কোনো অবশিষ্ট নেই, তার মানে কিন্তু আমরা এটিকে বলবো কি? জোড়। এই দেখো, এই জন্য আমরা লিখেছি জোড়। এবার এখানে কিন্তু অনেকগুলো ব্লক আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন দেখো তো একটু যদি গণনা করি কয়টি ব্লক রয়েছে। 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি ব্লক কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, এই দেখো নিচে কিন্তু লেখা রয়েছে 7টি ব্লক। আচ্ছা, তাহলে 7টি ব্লক দিয়ে কয়টি জোড়া তৈরি করা যায় দেখো। আমরা জানি একটি দুইটি, এই দুটি মিলে কিন্তু এক জোড়া। তারপর হচ্ছে একটি দুইটি, এই দুটি মিলে হচ্ছে দুই জোড়া। একটি দুইটি, এই দুটি মিলে হচ্ছে তিন জোড়া। তিন জোড়া হওয়ার পরে আরও কিন্তু একটি এখানে অবশিষ্ট রয়ে যায়, তাই না? এটিকে কিন্তু আমরা আর জোড়া বানাতে পারছি না। আচ্ছা, যেহেতু এটি অবশিষ্ট রয়ে যায়, তাহলে আমরা কি বলতে পারি? তিন জোড়া ও একটি ব্লক। এই দেখো এখানে আমরা লিখলাম তিন জোড়া ও একটি ব্লক। আচ্ছা, যেহেতু এই একটি অবশিষ্ট রয়ে যায়, যার কারণে এটিকে আমরা জোড় বলবো না বিজোড় বলবো? হ্যাঁ, আমরা জানি এটিকে বলবো বিজোড়, তাই না? দেখো এই জন্য এখানে লেখা রয়েছে বিজোড়। তাহলে আশা করি তোমরা কোন সংখ্যাগুলো জোড় এবং কোনগুলো বিজোড় এগুলো খুবই সহজেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।